لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার ও লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে মহান রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে জুমার দিনে সপ্তাহের মধ্যে সর্বোৎকৃষ্ট দিনে আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে রবিউল আউয়াল মাসেই তাশরীফ নিয়ে এসেছিলেন। তো রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমরা এই রবিউল আউয়াল মাসে রাসূলের প্রতি কতটুকু মহব্বত তৈরি করতে পেরেছি? আমার এই জীবন চলার পথে রাসূলের কয়টি সুন্নাত আমি আঁকড়ে ধরেছি? রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আশিক দেখা যায়। যখন রবিউল আউয়াল মাস আসে তখন
অনেক আশেক দেখা যায় নিজেদেরকে আশেক দাবি করে, আমি রাসূলের আশেক। আসলে মূলত আশেক তো তারা যাদের দিকে তাকালেই মনে হয় এরা রাসূলের আশেক। রাসূলের সুন্নাতকে তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে, তাদের চলার মধ্যে রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যায়, রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যায়, তাদের কথা বলার মধ্যে বোঝা যায় এটা রাসূলের উম্মত। দেখলে বোঝা যায়, তাদের কথা শুনলে বোঝা যায় এটা রাসূলের আশেক। আর আমরা যারা নিজেদেরকে রাসূলের আশেক দাবি করে, যেটা ইসলামের মধ্যে নাই, এই কাজগুলো আমরা করছি, এটার দ্বারা কখনো প্রকাশ পাই না সে রাসূলের আশেক। আশেক তারা যারা শক্তভাবে রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো, লান তাযিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। দুটি জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কিতাবুল্লাহ, দুই নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাত। রাসূলে আফআলুস সুন্নাত, আকওয়ালুস সুন্নাহ। রাসূল যেগুলো বলে গেছেন, রাসূল যেগুলো করে গেছেন, এগুলো হচ্ছে উম্মতের জন্য করণীয়। রাসূল উম্মতের জন্য কি করে গেছে? যদি রাসূলের জিন্দেগির দিকে তাকান, রাসূল কেমন মায়ার নবী ছিলেন, উম্মতের জন্য কত মায়া ছিল রাসূলের মধ্যে। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে কারীমে বলেই দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। রাসূল হচ্ছে সমগ্র দুনিয়ার জন্য রহমত। কেমন রহমত? যদি একটা উদাহরণ আপনাদেরকে বলি তাহলে বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূলের সাথে দুজন সাহাবী আছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার সময় রাসূলের কানের মধ্যে আওয়াজ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখন সালাম দেননি, হযরতে ওমর তো তখন সালাম দেননি, কিন্তু এই সালামের আওয়াজটা কোথা থেকে আসলো? তো একটা পাথরের ভিতর থেকে যখন রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর রাসূলকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওমর, এটা হচ্ছে পাথর, পাথর আমাকে সালাম দিচ্ছে। তো পাথরের জন্য রাসূল রহমত, গাছের জন্য রাসূল রহমত। আগেকার জামানায় যখন মানুষ ইস্তেনজার জন্য বের হতো, নিজের জরুরত শেষ সারার জন্য বের হতো, তখন কিন্তু ঘরের মধ্যে এরকম ব্যবস্থা ছিল না, অ্যাটাচ বাথরুম ছিল না। তো রাসূলের জামানার মানুষগুলো দূর দূরান্তে যেত। তিরমিজির মধ্যে এই হাদিসটি আসছে, যখন রাসূলের জরুরত হতো, ইস্তেনজার প্রয়োজন হতো, তো রাসূল ঘর থেকে বের হয়ে আধা কিলো 1 কিলো দূরে চলে যেতেন। তো রাসূল তো কুমারী নারীর ন্যায় লজ্জাবতী ছিল, অনেক লজ্জা ছিল রাসূলের মধ্যে। তো রাসূল মানুষের আশঙ্কা করতো কে যেন আমাকে দেখে ফেলবে। তো রাসূল যখন ইস্তেনজা সারার জন্য বসতো, গাছকে ইশারা করত, গাছ, দুইটা গাছ, দূর দূরান্তের দুটি গাছ একত্রিত হয়ে যেত, রাসূলকে আড়াল করে রাখতো, রাসূল তার জরুরত শেষ করতেন। এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের জন্যও কি রহমত। শুধু তাই নয়, মক্কা মদিনায় দাব্বুর নামে একটা প্রাণী পাওয়া যায়। একবার এক বেদুইন রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে।
এই অকথ্য ভাষায় গালিগালাজ শুনে হযরতে ওমর নিজেকে ধরে রাখতে পারছেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আমার তরবারি বের করে তার গর্দানটাকে উড়িয়ে দিব? আল্লাহর রাসূল বললেন না। তো বেদউইন বলল, হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেদউইনকে, বেদউইন, আমি কি করলে তুমি বিশ্বাস করবা আমি জামানার নবী, আমি শেষ নবী? তো বেদউইন বলল, আপনি যদি এই দাব্বুনকে জীবিত করে দেখাইতে পারেন, এর সাথে কথা বলতে পারেন, তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি জামানার নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল প্রাণীকে ডাক দিলেন, প্রাণী আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলেন। আল্লাহর রাসূলকে বললেন, বেদউইনকে উদ্দেশ্য করে বললেন, ও বেদউইন, এটা যেমন তেমন নবী না, এটা হচ্ছে সারা আলামের জন্য নবী। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে বেদউইন ব্যক্তি ঈমান আনলেন। মুহতারাম হাজিরিন, যদি এখনকার সময়ের মানুষগুলো, বর্তমান জামানার মানুষগুলো উত্তম আখলাকে, তার চরিত্রকে সুন্দর করতে চায়, যদি ছোট বাচ্চা, ছোট কিশোর, ছোট বাচ্চা যদি মনে করেন যে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাচ্চায় পরিণত হব, তো যদি রাসূলের দিকে তাকাই, রাসূলের সুন্নাতের দিকে তাকাই, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাচ্চা হতে পারবে। সুবহানাল্লাহ। এটার নজির কেমন? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, রাসূল ছোট্ট বাচ্চা, দুধ পান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার স্তনে একটি স্তনে মুখ লাগাইতেন, অন্যটির মধ্যে মুখ লাগাইতেন না। এখানে রাসূল শিক্ষা দিলেন। তার দুধ ভাই ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটি সন্তান ছিল আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর জন্য একটি স্তন রাখলেন, রাসূল আরেকটিতে মুখ লাগাইলেন না, একটির মধ্যেই। ছোটকাল থেকেই রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, যদি কোনো কিশোর মনে করে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিশোর হব, তো রাসূলের জিন্দেগির দিকে তাকালে সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিশোর হবে। যদি কোনো যুবক মনে করে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুবক হব, তো রাসূলের জিন্দেগির দিকে তাকালে সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুবক হতে পারবে। যদি কোনো বাবা মনে করে যে আমি দুনিয়ার সবথেকে সেরা বাবা হব, তো রাসূলের দিকে যদি তাকায়, তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাবা সে হতে পারবে। যদি কেউ মনে করে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শ্বশুর হব, তো রাসূলের জিন্দেগির দিকে যদি তাকায়, তো দেখা যাবে সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শ্বশুর হবে। যদি দুনিয়ার কোনো মানুষ মনে করে যে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেরা নায়ক, রাষ্ট্রপ্রধান হব, তো রাসূলের জিন্দেগির দিকে যদি তাকায়, তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেরা নায়ক হবে সে। শুধু তাই নয়, যদি মনে করে কোনো দাদা, যদি মনে করে কোনো নানা, যদি মনে করে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নানা হব, তো রাসূলের জিন্দেগির দিকে যদি তাকায়, তো সে সর্বোত্তম নানা হবে। মুহতারাম হাজিরিন, রাসূলের আখলাকে কারিমানা কেমন ছিল? রাসূল কেমন আখলাকের অধিকারী ছিলেন? আমার আপনার চেহারার দিকে তাকাইলে রাসূলের সুন্নাত ফুটে ওঠে না। আমরা রাসূলের সুন্নাত দাবি করি, আমরা রাসূলের আশিক দাবি করি, অথচ আমার আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আমি রাসূলের আশিক। চুলের দিকে তাকাইলে মনে হয় না আপনি রাসূলের আশিক। নিজেকে উম্মত বলে দাবি করলে এটা বিধা যাবে। আমার রাসূলের চুল তো এমন ছিল না। রাসূল হচ্ছে উম্মতে মুসলিমার জন্য মডেল। কোন দুনিয়ার কোন নায়ক, গায়ক, কোন প্লেয়ার মুসলমানদের জন্য, উম্মতে মুসলিমার জন্য মডেল হতে পারে না। উম্মতের মডেল হচ্ছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কিভাবে চুল কেটেছেন, রাসূল চলেছেন কিভাবে, রাসূল যখন রাস্তা দিয়ে চলতেন ছোটদেরকে সালাম দিতেন। রাসূলের হাদিস আছে তিরমিজির মধ্যে, ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। যখন রাসূল রাস্তা দিয়ে হাঁটতেন ছোটদেরকে সালাম দিতেন। রাসূল যখন ওযু করতেন, ওযুর সময় মিসওয়াক করতেন। আল্লাহ রাসূলের হাদিস আছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। এই রাসূলের মিসওয়াকের গুরুত্ব এতটা বেশি,
আল্লাহর রাসূল বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো আমি এই মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। কয়জন ব্যক্তি মিসওয়াক করে? আপনি তো বলছেন আপনি রাসূলের আশিক, আপনার মুখের মধ্যে তো দাড়ি নাই, আপনি বলছেন আমি রাসূলের আশিক। আপনার জামা দেখে তো মনে হয় না আপনি রাসূলের আশিক। আপনি আপনার লিবাস ঠিক করতে পারে নাই, আপনার দাড়ি ঠিক করতে পারে নাই, আপনার নামাজ ঠিক করতে পারে না, আপনি যদি বলেন রাসূলের আশিক, এর থেকে মিথ্যাবাদী কেউ হতে পারে না। রাসূল কি না করলেন উম্মতের জন্য, কি করেন নাই আমার রাসূল? উম্মতের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, দ্বীনকে জিন্দা করেছেন আমার রাসূল। উম্মতের জন্য মার খেয়েছেন। সাহাবী প্রেম, সাহাবীরা রাসূলকে ভালোবাসতো, আমরাও রাসূলকে ভালোবাসি। যদি একটি নজির আপনাদেরকে বলি তাহলে বুঝে আসবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, যুবক সাহাবী, বিবাহ করবে, রাসূলের থেকে রুখসত নিয়েছে। আল্লাহর রাসূল আমাকে রুখসত দিন, আমি তো বিবাহ শাদী করেছি, আমার একটু ছুটির প্রয়োজন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর রাত, বাসর ঘরে ঢুকেছে, স্ত্রীর সাথে থেকেছে। তো যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গোসল ফরজ হয়েছে, এমন অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ আসছে, কুতিলা মুহাম্মদ। ও হানজালা, দুনিয়ার মধ্যে মুহাম্মদ নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গিয়েছেন, আমার রাসূলের কি হলো, কে আমার রাসূলকে শহীদ করলো। সাথে সাথে তরবারি বের করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যাবেন। তো স্ত্রী বলছেন, স্বামী আপনিও রাসূলকে ভালোবাসেন, আমিও তো রাসূলকে ভালোবাসি, তো আপনি তো এখন বের হয়ে যাচ্ছেন, আপনার উপর তো গোসল ফরজ হয়েছে, আপনি পবিত্র অবস্থায় যান। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কার জন্য গোসল করব? আমার রাসূল বুঝি দুনিয়াতে নাই, আমার রাসূলকে বুঝি শহীদ করে দেওয়া হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে পড়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণে যুদ্ধ করলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। এরপর যখন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, লাশগুলোকে একত্রিত করো, লাশগুলোকে একত্রিত করো। সাহাবীরা লাশগুলোকে একত্রিত করলেন, বললেন তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, যখন কিয়ামতের ময়দানে তারা উঠবে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এরা আমার সাহাবী, এরা আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় পরদানিশী একজন মহিলা আসলেন, দূর থেকে দাঁড়িয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সরকার, ও সরকারে দু আলম, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে, সে তো গোসল করেন নাই, তো আপনার কাছে আমার অনুরোধ হচ্ছে আপনি আমার স্বামীকে একটু গোসলের ব্যবস্থা করে দিন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও হানজালার লাশটাকে খুঁজে বের করে নিয়ে আসো। সাহাবীরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে খুঁজতে বের হলেন। লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, রাসূল আপনি আসমানের দিকে তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে গোসল করিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম কেমন ছিল? মানুষের জীবনের একটা সুন্দর একটা রাত হয় বাসর রাত। বাসর রাতে কানের মধ্যে আওয়াজ আসছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে।
সে নিজে থাকতে পারে নাই, বাসর রাত ছেড়ে দিয়ে, নতুন স্ত্রী ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। আল্লাহর কাছে কতটা প্রিয় হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে যায় গসিলুল মালাইকা, মানে তার লাশকে ফেরেশতারা গোসল দিয়েছেন। যখন হাদিসের মধ্যে হানজালার কোন রিওয়ায়াত আসে, আমরা হাদিসের মধ্যে পড়ছি, এখানে আসে গসিল ইবনে গসিল, মানে তাকে গোসল দেওয়া হয়েছে, আসমানের ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সাহাবীদের নবী প্রেম ছিল এমন, তারা নিজেদের জীবনকে জীবন মনে করে নাই, রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী প্রেম কেমন ছিল আপনারা জানেন। যুদ্ধের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে আনো, আমার দরবারে আনো। রাসূলের দরবারে আনছেন। অনেক সাহাবী অনেক কিছু নিয়ে আসছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যা আছে সব কিছু নিয়ে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে বাড়ির মধ্যে রেখে এসেছি। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, মুখের বাণী দ্বারা, মুখের বলি দ্বারা বোঝা যায় না যে সে আশিকে রাসূল। আশিকে রাসূল হওয়ার জন্য জরুরি হচ্ছে রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূলের সিরাত করে আপনি রাসূলের কয়টি সুন্নাত নিজের মধ্যে আঁকড়ে ধরেছেন? রাসূলের কয়টি সুন্নাত নিজের মধ্যে আঁকড়ে ধরেছেন? আপনি একটা সুন্নাতকে জিন্দা করতে পেরেছেন? রাসূলের হাদিস আছে, আল্লাহর রাসূল বলছেন, সে জামানায় যে ব্যক্তি রাসূলের একটি সুন্নাতকে আঁকড়ে ধরবে তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। মুহতারাম হাজিরিন, আমার বলা উদ্দেশ্য হচ্ছে আমরা রাসূলের উম্মত, রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। কেমন রাসূল পেয়েছেন? রাসূল কিয়ামতের ময়দানে জমিনের মধ্যে মাথা ঠেকিয়ে রাখবেন উম্মতের জন্য। প্রত্যেকটা নবী পেরেশানি, যে নবীর কাছে যাবে প্রত্যেকটা নবী পেরেশানি, উম্মত পেরেশানি, কওম পেরেশানি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় সিজদায় করে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলতে থাকবেন। এটা রাসূল উম্মতের জন্য করবেন। আমার উম্মতের কি হাল হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা দ্বারা এতটুকু উপলব্ধি করতে পারেন যে আমাদেরকে রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। যদি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করার কারণে আমাকে আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তা আমরা এই নিয়ত করতে পারি না আমাদের জিন্দেগীর মধ্যে রাসূলের সুন্নাতকে দিয়ে সাজাবো। রাসূলের একটি সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে মিসওয়াক করা। 5 ওয়াক্ত নামাজের সময় অন্তত আমি আপনি একটু মিসওয়াক করব, পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা তো খানার পরে খালি ওই মিষ্টি দ্রব্য দিয়ে সুন্নাত আদায় করি না। রাসূলের আরো অনেক সুন্নাত আছে। সিরাত করেন, রাসূলের সিরাত করলে বুঝে আসবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরে সারা জীবন সুন্নাত মোতাবেক জীবন যাপন করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।